নমস্কার, আমি সংহিতা। আমার একটা ইউটিউব চ্যানেল আছে আর একটা ফেসবুক পেজ আছে, মাই স্পেশালস বলে, বাংলা ভ্লগ চ্যানেল। তো আমি সেদিনকে এখন খুব মহুয়ার সম্পর্কে সবাই বলছে, তো সেটা নিয়ে আমিও একটুখানি বলবো ভাবলাম। এবার আমি কখন দেখলাম, কিভাবে দেখলাম, সেটা একটি আগে বলি। সেটা হচ্ছে সেদিন আমি রোজই যখন রাত্রিবেলা রান্না করি, রুটি টুটি বানাই, তখন আমি ভিডিও চালিয়ে, মহুয়াদির ভীষণ ভালো লাগে আমার বিদেশের যে সিনারি যেগুলো দেখান, প্রবাসে ঘরকন্যা আর কি, ওগুলো দেখতে ভীষণ ভালো লাগে আমার। তো আমি রেগুলারই দেখি ওনাকে। তো সেদিনকে হঠাৎ একটা ভিডিওতে দেখলাম যে উনি খুব কান্নাকাটি, ওখানে এতে লেখা রয়েছে যে কি মা আর থাকলো না বা কিছু এরকম টাইপের। তো আমি ভাবলাম কি হলো, ওনার মাকে তো খুব দেখায়, মা ভাইয়ের বউ এদের দেখায় খুব। তো আমি ভাবলাম মা কি উনি অল্প বয়সী, উনি কি করে, আমার আবার মাথায় হঠাৎ এলো যে ওনার মায়ের বয়সী তো আমার মাও, এই সব অনেক কিছু ভেবে তারপর ভিডিওটা চালিয়ে তারপর দেখছি যে না, ওনারা দেশে ফিরছেন আর ওনার শাশুড়ি মারা গেছেন। তো যখন দেখলাম ওনার শাশুড়ি মারা গেছেন, তখনই আমার না কীরকম একটুখানি, প্রথমে আমার মনে হয়েছিল যে মা মারা গেছে এই সময়, মানে নিজের মা মারা যেতে কেউ এরকম ভিডিওটা বানাতে পারে। তারপর আমি হট করে ভাবলাম আসলে ওনার এত লোক ওনাকে দেখে, তো নিশ্চয়ই হয়তো সেই সবার সাথে সব টপিকে একটা হয় না, একটা সব কিছু আপডেট জানাতেই হয় হয়তো, সেই কারণেই। আর ওনার মাকে যেহেতু অলরেডি দেখিয়েছেন, সবাই আমরা চিনে গেছি, তো সেই কারণে হয়তো উনি একটু ইনফরমেশনটা জাস্ট যে এরকম আমার মা মারা গেছেন এই হিসেবে হয়তো একটা ছোট্ট ভিডিও হয়তো বানিয়েছেন। তো যাই হোক, তারপর যখন দেখলাম যে শাশুড়ির বিষয়টা বলছে, তখন আমার একটু খারাপ লেগেছিল যে হাজার হলেও এটাকেও কি উনি কন্টেন্ট হিসেবে নিয়ে নিলেন। ওনার কাছ থেকে এটা এক্সপেক্ট আমরা কেউ করি না। উনি এমন একটা জায়গায় আর কি চলে গেছেন, আমাদের মনের এমন একটা জায়গা দখল করে নিয়েছেন যে ওনার কাছ থেকে একটা কি বলবো, একটা মানুষ যখন এমন একটা জায়গায় চলে যায় না, তখন তার অনেক রেসপন্সিবিলিটি বেড়ে যায়, তাই না? যাই হোক, তো এক্সপেক্ট করিনি আর কি ওনার কাছ থেকে। তা আমার যেটা মনে হলো যে সেটা হচ্ছে উনি এত ভেঙে পড়েছেন, দেখলাম প্রচণ্ড কান্নাকাটি করেছেন, চোখ টোক একদম বসে গেছে, চুলটাও দেখলাম উস্কো খুস্কো, মানে এটা বোঝা যাচ্ছে মারাত্মক কষ্ট পেলে যেরকম মানুষ করে। যার মা মারা গেছে ওনাকে তো আমি সেরকম কিছুই দেখলাম না, একদম নর্মাল দেখলাম, হয়তো ছেলেরা এক্সপ্রেস করতে পারে না সেইভাবে, হতে পারে। তো আমারও শাশুড়ি আছে, আমার শ্বশুর মশাই মারা গেছেন, শাশুড়ি আছেন এখনও, তো ওনাদের সাথেও আমার খুব সুন্দর সম্পর্ক। কিন্তু মানে শ্বশুরমশাই যাওয়াতে ওনার সাথেও আমার খুব বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক ছিল। তো এবার আমিও তো ওই রকমভাবে আমি রিয়েক্ট করিনি, জানি না, হয়তো আমার ওনার মতন অতটা গভীর সম্পর্ক হয়তো নয়, সেই জন্য উনি যত কষ্ট পেয়েছেন আমি হয়তো ততটা কষ্ট হয়তো পাইনি। যাই হোক, এবার আমার কিছু কিছু জিনিস আমার মনের মধ্যে আসলো, সেগুলো একটু বলি। সেটা হচ্ছে যে বিদেশে তো ওনার শাশুড়িকে কোনোদিন আমি দেখিনি, কোনো ভ্লগে দেখাননি, আগে হয়তো গেছেন, হতে পারেন। আর সেকেন্ডলি হয়তো এটাও হতে পারে যে বয়সের জন্য হয়তো উনি একটু বয়স্ক মানুষ, দেখেছিলাম একবারই একটা ভিডিওতে, একটা দুটো ভিডিওতে। যাই হোক, ওই বিয়ের সময়, সেই ভাইয়ের বিয়ে যখন হলো তখন দেখেছিলাম যে উনি বেশ বয়স্ক, হয়তো সেই জন্য অতটা ট্রাভেল করে যেতে পারেননি, এটা হচ্ছে কথা। একবারও বাইরে যেতে দেখিনি, আমি দেখিনি অন্তত। তারপরে হচ্ছে যে মানুষের দুঃখ কখন হয়, অনেক দিন একটা মানুষের সাথে একসাথে ঘর করেছি, সংসার করেছি, এরকম মারাত্মক একটা, হাজার যাই গন্ডগোল হলেও তবুও তার প্রতি একটা বিশেষ টান তৈরি হয়ে যায়। তো উনি টাইম কখন পেলেন? উনি তো বিয়ের পরেই ব্যাঙ্গালোরে চলে গিয়েছিলেন, হয়তো কিছুদিন হয়তো থাকতেও পারেন শ্বশুরবাড়িতে। ব্যাঙ্গালোরে নাকি ওনারা চলে গিয়েছিলেন, তারপরে এতদিন ধরে ফরেনে রয়েছেন। তো ফোন ছাড়া তো আমার মনে হয় না ওই দু একদিন ওই এসে থেকেছেন, বাকি আর কোথায়। এত আন্তরিক টান হয়ে গেল যে চোখ মুখ ফুলে কান্নাকাটি করতে করতে আবার ভিডিও বানাচ্ছেন। তো খুব মানে আমার ভীষণ একটা, এটা নিয়ে আমার ভীষণ একটা মনের মধ্যে খুব খারাপ লেগেছে। আমাদের মতন যারা ভীষণ ওনাকে ভালোবাসি, ওনার এটা ভীষণ নড়বড়ে হয়ে গেল আর কি। আর সব থেকে বড় কথা হচ্ছে ওনার হাজব্যান্ড কি করে অ্যালাউ করলেন, সেটাই আমি অবাক হয়ে যাচ্ছি। যে একজনের মা মারা গেছে, সে কি করে দেখছে, ওসব বলবেই বা কি, বউ যদি এরকম ভিডিও করছে, কোনো ছেলে কি বলতে পারে যে করো না? বাধ্য হয়েই হয়তো সহ্য করে নিয়েছে, মানে মারাত্মক ভদ্রলোক বলতে হবে, তাই না? তাই মেনে নিয়েছে এইগুলো। আচ্ছা, ওনার একবারও মনে হলো না, মানে মহুয়াদির একবারও মনে হলো না যে আমার বরের এই ভিডিওটা করাতে খারাপ লাগতে পারে,
হ্যাঁ, যার মা সদ্য মারা গেছে শুনেছে, সেই সময় আমি ভিডিও তুলে যাচ্ছি। আর ওনার বাপের বাড়ির লোকও, মানে মহুয়াদির বাপের বাড়ির লোকও কেউ মনে হয় না বারণ করেছে, কারণ কন্টিনিউ তো উনি তো পুরোটাই দেখালেন। ইভেন শাশুড়ি এসে ওনাকে শোয়ানো রয়েছে, পোড়াতে নিয়ে গেছে, সেইগুলোও পুরো ডিটেলে দেখিয়েছেন। যদি হ্যাঁ এইটুকু দেখাতেন যে ওনারা এয়ারপোর্ট অবধি এসেছেন, এইটুকু অবধি কাট করে দিতেন ভিডিওটা, ঠিক আছে, ওটা মেনে নেওয়া যায়, ওটা কোনো অসুবিধা নেই, যে আপডেটটা দিলেন সবাইকে যে আমার শাশুড়ি মারা গেছেন। কিন্তু উনি পুরো জিনিসটাকে পুরো একটা ভিডিও কমপ্লিট বানিয়ে পোস্ট করছেন, এটা কি খুব একটা মানে সবার খারাপ লাগার টপিক হয়ে গেছে আমার মনে হয়। আর ভিডিওটা দেখতে দেখতে মহুয়াদি বারবার করে বলছেন যে এটা আমি ভিডিও করে তুলে রাখছি, কারণ পরে গিয়ে আমরা আবার দেখবো, মা চলে গেছেন, এটা দেখলে ভালো লাগবে, বলছেন যে মাকে তো আর ফিরে পাবো না। আচ্ছা একটা কথা বলুন তো, এই যে শেষ সময়ের ভিডিও, মানুষ যখন চলে যাচ্ছে, পোড়ানো হচ্ছে, এগুলো দেখে কেউ আনন্দ পায়, খুশি হয়? উনি ওখানে দেখলাম বলছেন যে মানে এগুলো যখন মাকে আর পাবো না, আরে বেঁচে থাকার সময় সেই ভিডিওগুলো দেখবেন, মারা যাওয়ার ভিডিও দেখে কারুর কি কোনোদিনও আনন্দ হয়েছে, মনে করেছে কেউ কাউকে? আমার তো মনে হয় না। তো এই এক্সকিউজটা ভীষণ আমার বোকা বোকা লাগলো। আর এই ভিডিওটা আমরা যারা যারা করছি, অনেকেই দেখলাম এই টপিকটা নিয়ে ভিডিও করেছে। তো আমার এই কারণেই করা, কারণ আপনি আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ। আমি আর কারুর ভিডিও খুব একটা বেশি ভিডিও আমি দেখি না, আপনার ভিডিওটা আমি রেগুলার নির্দিষ্ট সময় করে দেখি। তো সেই কারণে কিছু মানুষ যখন খুব ভালোবাসার হয়ে যায় না, আমরা তাদের কাছ থেকে কিছু কিছু জিনিস আমরা মেনে নিতে পারি না, খুব দুঃখ হয় তখন, সত্যি কথা বলতে, কারণ সেই মানুষগুলো খুব স্পেশাল হয়ে যায় আর এক্সপেকটেশান হয়ে যায়, সত্যি কথা বলতে। তো তখন সেইগুলো যখন দেখি যে এই মানুষটার, বুঝতেই পারছেন নিশ্চয়ই, কিছু কিছু জিনিস আমরা মেনে নিতে পারছি না, খুব কষ্ট হয়েছে বলেই আজকের এই ভিডিওটা পোস্ট করলাম। ভালো থাকবেন সবাই।